দর্শক, এই মুহূর্তে রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে। আপনারা জানেন যে গতকালকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসা গ্রহণের পর কিন্তু এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর হন। আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে জুমার নামাজের পরে তিনি রাজধানীর বিজয়নগর এলাকায় তার নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন। এরপরেই কিন্তু মোটরসাইকেল আরোহী দুইজন এসেই তাকে গুলি করে এবং গুলিটি তার মাথায় লাগে। এরপরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পাশাপাশি কিন্তু তাকে একটি সার্জারি করা হয় এবং সার্জারির পরবর্তী কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে এবং একই সেই সিদ্ধান্তে কিন্তু তার যেই পরিবারের সদস্যরা রয়েছে তারাও কিন্তু সম্মতি জানিয়েছে যে তার যে উন্নত চিকিৎসা সেই উন্নত চিকিৎসা রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই হবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন এবং সেই সাথে তার যে চিকিৎসা সেই চিকিৎসার দায়িত্ব কিন্তু অন্তর্বর্তী সরকার নিয়েছে এবং সেটি নিয়ে কিন্তু তারা একটি বিবৃতিও দিয়েছে। এরপরে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা মেডিকেলে যখন তিনি ভর্তি ছিলেন সেই সময়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক যে দলের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু তাকে দেখতে গিয়েছিলেন এবং সেই সাথে গভীর উদ্বেগ প্রকাশ করছে। আপনাদেরকে আরও একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদির যে পরিবার রয়েছে এবং তার যে ভাই বোন রয়েছে তারা কিন্তু গতকালকেই গণমাধ্যমে বলেছেন যে ওসমান হাদির প্রত্যেকটা রক্তের প্রতিশোধ তারা নিতে চায় এবং এবং আরও একটি বিষয় জানাতে চাই যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ভর্তি হওয়ার পরেই কিন্তু ইনকিলাব মঞ্চ এখানে একটি বিজ্ঞপ্তি দেয় এবং আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চ কিন্তু গতকালকে গণমাধ্যমে কথা বলে এবং তারা জানিয়েছে যে এই যে তারা এবং 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে এবং তারা বলেছে যে ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদেরকে যেন 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় এরকম একটি আলটিমেটাম দিয়েছে এবং আজকে দুপুর 12টার সময় কিন্তু তারা একটি বিক্ষোভ সমাবেশ ডেকেছে রাজধানীর শাহবাগে এবং সেখানে কিন্তু সবাইকে তারা আহ্বান জানিয়েছিলেন যে সেই বিক্ষোভে যোগ দিতে। এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু রাত্রে 11:30টার পরে ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি এসেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দেখার জন্য। এরপরে কিন্তু তিনি এসে গণমাধ্যমে কথা বলেন এবং তিনি যেটি জানিয়েছিলেন যে শুধুমাত্র যে এই যে গুলির ঘটনা সেটি কিন্তু শুধুমাত্র যে গুলিবিদ্ধের ঘটনা এটি কিন্তু সাদিক কায়েম যেটি জানিয়েছিলেন যে শুধুমাত্র এটি ওসমান হাদিকে নয় বরং সারা বাংলাদেশকে গুলিবিদ্ধ করা হয়েছে এমন কথা তিনি বলেছেন এবং তিনিও কিন্তু অন্তর্বর্তী সরকারকে 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন। এর অংশীজন প্রত্যেকের পরামর্শের ভিত্তিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন যে শরীফ ওসমান হাদি দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আজকে থেকে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছি এবং আজকে থেকে আপনারা জানেন শাহবাগ আজ সারাদিন লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশকে রক্ষায় দিল্লির মসনদে আঘাত করে বাংলাদেশের পুত্র সন্তান স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের নেতা তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই দেশে আসার ঘোষণা দিয়েছেন। সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের এই ঐক্যবদ্ধ লড়াই প্রমাণ করে দিল্লির কোনো আধিপত্য দিল্লির কোনো আগ্রাসন বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হবে না। সেজন্য আমাদের জায়গা থেকে হতাশার কিছু নেই। আপনারা ভাবতে পারেন আমরা হয়তো গুলি বুলেট এই ধরনের আক্রমণ থেকে পিছনে চলে যাব। আমরা যে জীবন নিয়ে অগ্রসর হচ্ছি সেটা হচ্ছে শাহাদাতের তামান্না। সেই শাহাদাতের তামান্নাকে লালন করে যতক্ষণ পর্যন্ত না জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল আবু সাইদ ওয়াসিম মুগদের যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা ছিল সেটি পূরণ না হবে ততক্ষণ আমরা মাঠে থাকবো। উসমান ভাই সম্পর্কে যেহেতু ছিলাম সেজন্য বলছি যে ওনার নিজে শ্বাস নিতে পাচ্ছেন এবং রক্ত দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এটা পজিটিভ। অর্থাৎ আমরা আশাবাদী যে শরীফ ওসমান হাদি ভাই আমাদের মাঝে ফিরে আসবেন এবং যে অবস্থা ছিল পূর্বে তার চেয়ে এখন অবস্থা ভালো এবং তিনি ব্লাড নিচ্ছেন এবং নিজেই শ্বাস প্রশ্বাস নিতে পারছেন, যেটা আমরা ইতিবাচকভাবে দেখছি এবং আমরা মনে করছি যে যথাযথ চিকিৎসা পেলে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় যদি প্রয়োজন হয় বাহিরে চিকিৎসা দেওয়ার সেটা যেন খুব দ্রুত সময়ের ভিতর করা হয় এবং এর মাধ্যমে আমরা জুলাইয়ের সেই হাদিকে ফিরে পাবো। এবং আমরা মনে করছি যে ইন্টারিম সরকারকে একটা বিষয় স্পষ্ট করতে হবে যে আপনারা কি জনগণের কাতারে দাঁড়িয়ে কথা বলবেন না কোনো প্রেসক্রিপশন, কোনো আধিপত্য, কোনো বহিরাগত শক্তির পরামর্শে কথা বলবেন। আপনি যদি জনগণের কাতারে কথা বলেন
ওয়াসিম মুগদের চেতনাকে লালন করেন, তাহলে আপনি 6 ঘন্টার ভিতর সে আসামিকে গ্রেফতার করবেন। একটা রাষ্ট্রের এতগুলো নিরাপত্তা ব্যবস্থা, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, র্যাব, বিজিবি, তারপরেও কি করে প্রায় 24 ঘন্টার বেশি সময় একটি হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টাকারী বাহিরে থাকে? নিরাপত্তা বাহিনী কি করে? সেই জায়গা থেকে আমরা খুবই উদ্বিগ্ন, আমরা প্রতিটা নাগরিক উদ্বিগ্ন। আমার নিরাপত্তা নিয়ে শঙ্কা, আমার ভাইয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কা, পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা। কারণ আমাদেরকে বলা হচ্ছে তোরা জুলাই জঙ্গি, তোরা জুলাই মাঠে নেমেছিলিস। আমরা বলে দিচ্ছি আমাদের জান যাইতে পারে, আমরা আমাদের জুলাই যেতে দিব না। এই জমিনে ইনসাফ কায়েম যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই হাদিরা থাকবে। এই ওয়াসিম মুগদের চেতনাকে লালন করে জুলাই ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে আছি, থাকবো। আপনাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি, 12টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত শাহবাগের ছাত্র জনতা অবস্থান করবে। জুলাই ঐক্য ইনকিলাব মঞ্চ এবং মঞ্চ 24 সেখানে থাকবে। আপনাদের সবাইকে দাওয়াত, এবং আপনারা মনে রাখবেন আমাদের লড়াই চলবে, আমাদের ভয়ের কিছু নেই, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ।